ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রোলজিয়া চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরও একটি বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় থাকছে 2026 জুলাই মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই ভাগ্যশালী রাশিটিকে আমি রেখেছি সেই ভাগ্যশালী রাশিটি হলো কর্কট রাশি এবং কর্কট লগ্ন। এই জুলাই মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কী প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ, আর যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমস্যার সমাধান কি আদৌ আছে নাকি সমস্যাটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যাবে, কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারবেন, নিজেকে আরেকটু সমৃদ্ধিশালী করতে পারবেন, প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে থাকছে ডিটেলসে আলোচনা আর তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা। চলুন আমরা আলোচনাটায় প্রবেশ করি আর সমাধানের রাস্তা খোঁজবার চেষ্টা করি। প্রথমে আমরা দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান। কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউসে অবস্থান করে আছে বুধ, শুক্র এবং বৃহস্পতি। সেকেন্ড হাউসে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট কেতু এবং 8th হাউসে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু। 9th হাউসে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি এবং আপনাদের 11th হাউসে অবস্থান করে আছে মঙ্গল। 12th হাউসে অবস্থান করে আছে রবি। এই হলো গ্রহগত অবস্থান। এবার আমরা একটু গ্রহ ট্রানজিটটা চলুন দেখে নিই। 4th জুলাই 2026 শুক্র প্রবেশ করছে সিংহ রাশিতে। 7th জুলাই বুধ প্রবেশ করছে বক্রগতি, আবার ব্যাক করছে মিথুন রাশিতে, মানে 7ই জুলাই থেকে বুধকে আমরা আবার দেখতে পাবো মিথুন রাশিতে। 16ই জুলাই রবি কর্কটে প্রবেশ করছে এবং বন্ধুরা 24শে জুলাই বুধ বকরি থেকে মার্গী হচ্ছে। 27শে জুলাই শনি বকরি হয়ে মীন রাশিতেই থাকছে। শনি কিন্তু বকরি হচ্ছে 27শে জুলাই। চলুন এবার আমরা একে একে সমস্ত কিছু ডিটেলসে বিচার করতে শুরু করব। প্রথমে আমরা আলোচনা করব শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে। বন্ধুরা, যারা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো প্রবলেম আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, তেমন কোনো মেজর প্রবলেম। কিন্তু যারা কর্কটের জাতক জাতিকা আছেন এই মানুষগুলি দীর্ঘদিন ধরে সমস্যায় ছিলেন। বিগত দিনগুলোর কথা বলি, যেখানে আপনার সার্জারি হয়েছে, আপনার প্রাইভেট পার্টে কিংবা আপনার যেখানেই হোক গুপ্ত কোথাও স্থানে আপনার সার্জারি হলো কিংবা কোনো গোপন রোগের জন্য আপনাকে কাটাছেঁড়া যাই হোক করা হয়েছে, স্ট্রেস পড়েছে, সেই যে একটা বেদনা, সেই যে যন্ত্রণা, সেটা তো একদিনে সারবার নয়। সেই সারবার জায়গাটা কিন্তু একটু সময় দিতে হবে, সেই জায়গাটা থাকছে। তবে শারীরিক মানসিকভাবে আগের থেকে অনেকটা বেটার আপনারা থাকতে পারবেন এ মাসে, একদম অ্যাসিওর করছি। আর দেখুন, আপনাদের একটা সিম্পল কথা বলে দিই, শুধু শরীরকে নিয়ে যদি আমি আলোচনা করি স্বাস্থ্যভাব নিয়ে, সেখানে কিন্তু আমাদের সেকেন্ড ভাবটাও কিন্তু চলে আসে। কেন সেকেন্ড ভাব চলে আসে? কারণ আমাদের বেশিরভাগ যে সমস্যা খাদ্যর উপর থেকেই কিন্তু হয়ে থাকে। তো সেকেন্ড হাউসে কেতুর মতো একটা গ্রহ রয়েছে, সেখানে কিন্তু খাওয়ায় অনিয়ম, খাওয়া দাওয়া ঠিক টাইম মতো না খাওয়া, আর সেই জায়গা থেকে এবং কিংবা ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া কিংবা অতিরিক্ত খেয়ে ফেলা, এই যে একটা অনিয়ম, এবং খাবার রেডি তো আপনার সময় নেই খাবার এবং খাওয়ার সময় নেই, আবার সময় আছে তো আপনার খাবার রেডি হচ্ছে না। তো এমতো অবস্থায় কি হচ্ছে? এমতো অবস্থায় আপনি কিন্তু সেই জায়গাগুলো আপনাকে সাফার করতে হচ্ছে, সেই জায়গাগুলো আপনাকে প্রবলেমে পড়তে হচ্ছে। তো 8th হাউসে যখনই রাহুর মতো একটা অশুভ গ্রহ এবং সেকেন্ড হাউসে যেখানে আপনার থাকবে যে সেকেন্ড হাউসে কেতুর মতো আর 8th হাউসে রাহুর মতো পাপগ্রহ যেখানে রয়েছে, সেখানে কিছু না কিছু প্রবলেম খাদ্য সংক্রান্ত বিষয় থেকে আপনার পেটের সমস্যা, হজমের সমস্যা, গ্যাস অম্বল, অ্যাসিডিটি এবং আদার্সদের ক্ষেত্রে আমি আরও কিছু বিষয় আমি বলতে চাইছি, যেটা প্রাইভেট পার্টে কিছু প্রবলেম হওয়ার সংযোগ কিন্তু আমরা দেখতে
পারছিলাম বিগত দিনগুলিতে, এখন অনেকটা রিকভারি। তবে এই জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ জায়গা, এই জায়গাটা একটু বুঝে শুনে, মানে সামান্য কিছু হলো আপনি সেটাকে ইগনোর করলেন, আমি বলবো সঙ্গে সঙ্গে ডক্টর কনসাল্ট করতে হবে। তো এইটা হচ্ছে যে রাহুর অবস্থান, এখানে প্রাইভেট পার্টের সার্জারি কিংবা আপনাদের গোপন অঙ্গে কোনো রকম প্রবলেম, মা বোনদের ক্ষেত্রে গায়নো কোনো সমস্যা হতে পারে। তাছাড়া যে খুব মেজর প্রবলেম সেটা কিন্তু আমি বলছি না। তবে এই যে লগ্ন কিংবা রাশিতে দেবগুরু বৃহস্পতি তো তুঙ্গস্থ হচ্ছে, আর এটা খুবই ভালো একটা বিষয়। যে এরকমই প্রবলেম হোক না কেন, দেখুন একটা কথা আপনাদের মানতে হবে, কর্কট লগ্নের জন্য 6 হাউসের লর্ডও কিন্তু দেবগুরু বৃহস্পতি, এবং আপনাদের 9th হাউসের লর্ডও কিন্তু দেবগুরু বৃহস্পতি। তো দেবগুরু 6 এবং 9th হাউসের লর্ড হয়ে আপনাদের লগ্ন কিংবা রাশিতে রয়েছে, সেখান থেকে আপনাদের শারীরিক সুস্থতার জায়গা অনেকটা পাবেন। সেটা যতই সমস্যা হোক না কেন, মেডিকেল ট্রিটমেন্ট কিন্তু আপনারা পাবেন। এইবার আমরা আসবো, লগ্নে কিন্তু শুক্রও রয়েছে, তো চেহারার মধ্যে একটা চাকচিক্য। দেখুন অনেক কর্কটের জাতক জাতিকা রয়েছেন যাদের মুখে হঠাৎ করে স্পট চলে এসেছে, সেটা মেচেতা হতে পারে কিংবা হতে পারে পিগমেন্টেশন, হতে পারে আপনাদের মুখে ব্রণ ট্রণ, যা কিছু, মুখে দাগ, মুখে হঠাৎ করে সমস্যা, মুখ ওরিয়েন্টেড অনেক প্রবলেম, কারো ফেসে স্কিনে প্রবলেম হয়েছে, কারো ক্ষেত্রে দেখা গেছে যে দাঁত চোখ মুখ ওরিয়েন্টেড সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছেন। তাদের ক্ষেত্রে আমি স্পষ্ট বলে দিতে চাই, লগ্নে শুক্র রয়েছে, বুধ রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি রয়েছে, তো আপনাদের শারীরিক সুস্থতা তো হবে এবং স্কিনে একটা গ্লেজ আসবে এবং চোখ মুখ দাঁতের সমস্যা থেকে রিলিফ পাবেন, এইটুকু আপনাদের অ্যাসিওর করতে পারছি। এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের যত বড়ই প্রবলেম হোক না কেন, সেইখান থেকে আপনাদের রিকভারি করবে শরীর স্বাস্থ্য জায়গা থেকে। এবার আমরা আসবো, হেলথের জায়গা আমরা দেখিয়ে নিলাম, এবার আমরা অর্থনৈতিক জায়গাটা একটু দেখে নেব। দেখুন 16ই জুলাই কিন্তু রবি প্রবেশ করবে 2nd হাউসে। তার আগে পর্যন্ত যারা কর্কটের জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু আপনাদের সব থেকে বিগ প্রবলেম এই মুহূর্তে যদি কিছু প্রবলেম থাকে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, মানে ওয়েলথের জায়গাটা, অর্থ আসার থেকে ব্যয় হচ্ছে বেশি। আর কর্কট একটু ইমোশনাল, কালপুরুষের 4th রাশি, সুখভাব, সব থেকে কিন্তু এই মুহূর্তে কর্কট সব থেকে দুঃখী একটা মানুষ। কোন দিক দিয়ে দুঃখী? সেটা হলো অর্থনৈতিক জায়গা থেকে। দেখুন কর্কট ইমোশনাল, কর্কট দায়িত্ববান, কর্কট মায়া মমতা সম্পূর্ণ, কর্কট সকলকে নিজের ভাবে। কর্কটকে খুব সহজে বোকা বানানো যায়, ইউজ করে তাকে ফেলে দেওয়া যায়, কারণ কর্কটকে আবার ডাকলে কর্কট চলে আসে। কর্কট হচ্ছে মায়া মমতার সম্পূর্ণ একটা মানুষ, কর্কট হচ্ছে আবেগী মানুষ, কর্কট হচ্ছে সব থেকে ইমোশনাল এবং ইনোসেন্ট একজন মানুষ। এবার এই মানুষগুলো দায়িত্ব কর্তব্যই শুধু করে না, শুধু ফ্যামিলির জন্যই না, অপোজিট যারা রয়েছেন শত্রু মিত্র সকলেই নির্বিশেষে তাদের সহযোগিতা করার চেষ্টা করে। কেউ তাকে গালি দিলে সে ভাই বলে চলে আসে। কর্কটের জাতক জাতিকা সবসময় সমতা বজায় রাখতে পছন্দ করে। হ্যাঁ, ভীষণ আবেগী, কেউ যদি আঘাত করে তখন সে নিজেকে না অনেকটা গুটিয়ে নেয়, খুলতে চায় না। কিন্তু এই মানুষটা বিগত দিনগুলিতে অনেক দায়িত্ব, পরিবারের দায়িত্ব, আত্মীয় স্বজনের সঙ্গে মানে জায়গাটা ভালো ছিল, কিন্তু আজকে যেহেতু কর্কটের অর্থনৈতিক জায়গাটা সেভাবে মানে স্ট্রং নয়, একটা সময় পরিবারের দায়িত্ব সবটাই ছিল, পরিবারে আপনি অনেক দায়িত্ব নিয়েছেন, কর্তব্য করেছেন, পরিবারের কারণে আপনি ঋণ ধার করেছেন, পারিবারিক ব্যবসায় ইনভেস্ট করে লস খেয়েছেন। মানে আপনাদের যদি আমি বলি যে আপনারা দীর্ঘ প্রায় এক বছর, কেন আপনাদের আমি মানে বলে উঠতে পারছি না আমি ডেটটা কবে দেব, ঠিক আছে, গেল ঢাইয়া, কর্কটের গেল ঢাইয়া, ঢাইয়ার পরে মনে হলো ভালো হবে, তারপরে চলে আসলো কিন্তু রাহুর মতো একটা অশুভ গ্রহ। তো সেইখানে আপনারা 3 বছর, কেন 2.5 বছর, 2.5 বছরের জায়গায় 4.5 বছর, 5 বছর হতে গেল কারো কারো ক্ষেত্রে।
কারো কারো ক্ষেত্রে 1 বছর, কারো কারো ক্ষেত্রে 2 বছর, কারো ক্ষেত্রে 4, কারো ক্ষেত্রে 3, কারো ক্ষেত্রে মাস 6 বলবো না, বরঞ্চ বেশি। তো এইরকম প্রবলেমের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, মানে আর্থিক জায়গাটা দীর্ঘদিন ধরে, শুধু অর্থনৈতিক নয়, মানসিকভাবে অনেক ডিপ্রেস ছিলেন। যাদের জন্য নিজের শেষ সম্বলটুকু তুলে দিয়েছেন সেই মানুষগুলো আপনাকে চেনে না, আপনাকে হঠাৎ করেই আলাদা করে দিয়ে ফেলা, এবং আপনার পরিবারের যে আপনি একজন অংশ, পরিবারের যে একটা আপনি মেম্বার, সেটা আপনার পরিবার মনে করে না। কিন্তু আপনি একটা সময় সকলকে বুকে পেতে আগলে রেখেছেন, সকলকে পরিবারে মনে করেছেন, কিন্তু আজকে সেখানে আপনাকে কেউ পরিবারের একজন মনে করছে না। আপনি যে পরিবারের একজন সেটা কেউ মনে করছে না, আপনি একটা পরিত্যক্ত খাতা বলতে পারেন, ঠিক আছে? এইরকম একটা পরিস্থিতি। তো আপনি আত্মীয়তা রাখতে চাইলেও তারা রাখছে না। তো এই যে দ্বিতীয় পতি আবার দ্বাদশে আপনারা দীর্ঘ 1 মাস না, প্রায় 2-3 মাস হতে গেলে আরও বেশি খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। অর্থ আসছে তো নাই, ঘরের টাকা পয়সা সব শেষ হয়ে গেল, বিক্রি বাটোয়ারা সব হয়ে গেছে, কারো জমি জায়গা, কারো গাড়ি বাড়ি, কারো সব কিছু ছেড়ে এখন রাস্তায় এসে দাঁড়িয়েছে অনেকেই। এবার আমি কি করব? দ্বিতীয় পতি দ্বাদশে অর্থ আসার আগেই ব্যয় হয়ে যায়, একটা জায়গা থেকে এনে আরেকটা জায়গায় কভার করতে হয়। পরিবার আপনাকে পছন্দ করছে না, পরিবারে আপনার কথার কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস একজন পার্সন হয়ে গেছেন। কিন্তু এই একটা সময় কিন্তু আপনিই কিন্তু পরিবারের সবথেকে মধ্যমণি ছিলেন, এটা কিন্তু সঠিক। একটা সময় আপনিই পরিবারের সব, আপনার কথাই শেষ কথা, আপনার বাক্যের, আপনার কথার দাম দম দুটোই ছিল। কিন্তু আজকে যেহেতু আপনার অর্থের সঙ্গতি নেই, যাদের আর্থিক জায়গা খারাপ তাদের আত্মিক জায়গাও থাকে না। অর্থ যেখানে আছে সেখানে মানে রাস্তার মানুষও আপন হয়ে যায়, এরকম একটা বিষয়। আর আপনি যদি আত্মীয় হন, যদি আপনার অর্থের জায়গা না থাকে, তাহলে ঘরের মানুষটাও পর হয়ে যায়। তো কর্কটের জন্য এতগুলো কথা কেন বললাম? কর্কটকে বেশি কিছু বললে কাঁদতে থাকে। কর্কটের ইমোশনাল একজন মানুষ, কর্কট দায়িত্ব নেয়, কর্কট কর্তব্য করে, তারপরেও দিনের শেষে এই মানুষগুলি সব থেকে অসুখী থাকে। প্রশ্ন কর্কট বারবারই করেছেন, কেন আমার এই জায়গাটা হচ্ছে? কর্কট নিজেকে প্রশ্ন করছে যে অন্যরা যারা খারাপ কাজ করে তারা ভালো আছে, আমি কেন ভালো নেই? এই বিষয়গুলো কিন্তু আছে, এই বিষয়গুলো আছে। তো আপনাকে আমি বলবো, এই সমস্ত কিছুর অবসান ঘটতে চলেছে কবে থেকে? সেই জায়গাটা হচ্ছে আপনার 16ই জুলাই থেকে। 16ই জুলাই থেকে অর্থনৈতিক, পারিবারিক, সমস্ত আত্মিক জায়গা যথেষ্ট ভালো হবে, কারণ দ্বিতীয় পতি আসবে লগ্ন কিংবা রাশিতে। পরিবারের কারণে ব্যয় করেছেন, খাদ্য সংক্রান্ত বিষয় ব্যয় করেছেন, এবং সঞ্চিত অর্থ ব্যয় করেছেন নিজের পরিবারকে চালানোর জন্য। দ্বিতীয় পতি দ্বাদশে, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব বলে আপনার এই মুহূর্তে কেউ নেই, আপনি সিঙ্গেল একটা মানুষ। তো এই জায়গাগুলো অবসান ঘটতে চলেছে 16ই জুলাই থেকে। দ্বিতীয় পতি লগ্নে আসবে, হ্যাঁ দায়িত্ব বাড়বে, কিন্তু সুশৃঙ্খল থাকবে এবং আপনার মধ্যে শৃঙ্খলতা থাকবে, নিয়ম মাফিক রুটিন চলে আসবে, না আমাকে এইটা করতে হচ্ছে, আমাকে এটা করতে হচ্ছে। তো আরও একটা বিষয়, যারা ছিলেন অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এবং স্পিকার, যারা সিঙ্গার ছিলেন, এবং যারা ছিলেন বন্ধুরা যে হোটেল রেস্টুরেন্ট প্রফেশনের সঙ্গে যুক্ত, সেই প্রফেশনগুলো অফ হয়ে গেছে, চালু ব্যবসা ভরাডুবি হয়েছে, সেই ব্যবসাটা রিকভারি করতে পারবেন। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত, হোটেল রেস্টুরেন্ট, এই ব্যবসাগুলো অত্যন্ত ভালো যাবে, আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন, পারিবারিকভাবে সমৃদ্ধিশালী হবেন, এবং বন্ধুরা আত্মীয়র মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। তবে আপনাদের একটাই কথা বলবো, বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা বজায় রাখুন, সম্পর্ক ভালো। এবার বলা হবে বোকার কোনো শত্রু নেই, না গো, এখনকার দিনে বোকারও শত্রু আছে, ঠিক আছে? বোবারও শত্রু থাকে, বোকারও শত্রু থাকে, সবার শত্রু থাকে। তো এই যে দ্বিতীয় যে কেতু, এখানে গুপ্তভাবে আপনার সঙ্গে শত্রুতা হবে, পরিবারের মধ্যে এমন কিছু প্ল্যানিং হবে যেটা আপনি জানতেও পারবেন না, পরিবারের সদস্যরাই আপনাকে ঠকাবে,
এই টেন্ডেন্সিগুলো রয়েছে। তবে পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা ঠিক রাখা, এটা কিন্তু করতে হবে। দ্বিতীয় পতি দ্বাদশে মানে অর্থ আসার আগেই ব্যয়, ঋণ ধারে পড়ে যাওয়া। তো সেই জায়গাগুলো কভার হবে কবে? 16ই জুলাই থেকে। এবং বন্ধুরা, যারা চাইছেন এগোতে, তাদের এগোনোর সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসবো আমাদের থার্ড হাউস নিয়ে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আপনাদের কি বলছে? এই মুহূর্তে যোগাযোগ কমিউনিকেশান এই জায়গা খুব ভালো থাকবে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি, ভ্রমণের জায়গা অত্যন্ত। ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল, আপনার হয়তো একটা ফেসবুক পেজ আছে কিংবা ফেসবুক প্রোফাইল আছে, আপনি চাইছেন কিছু অর্থ রোজগার করবার জন্য, কিন্তু কোনোভাবে না সেটা আপনি কভার করতে পারছেন না, হয়ে উঠছে না, কিংবা আপনি মনিটাইজেশন পাচ্ছেন না, শুধু সময় নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা কিন্তু আসবে। যারা ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরও হচ্ছে না, সেভাবে ভিডিও থেকে আর্নিং আসছে না, ভাইরাল হচ্ছে না। তো আমি বলবো যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে রয়েছেন, কুম্ভীর জাতক জাতিকারা, তাদের কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই জায়গাটা রয়েছে, তাদের কিন্তু কাজের জায়গাটা রয়েছে। এই জায়গাগুলো আপনাদের একটু বুঝতে হবে। তো তৃতীয় পতি লগ্ন কিংবা রাশিতে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক, প্রতিবেশীদের সহযোগিতায় আপনার ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, ভাই বোনদের সহযোগিতাতে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা আমরা দেখতে পাচ্ছি। তো এই সময় রবি আর বৃহস্পতি একসঙ্গে হচ্ছে, সেখানে কিন্তু আপনাদের নেম ফ্রেম তৈরি হবে। সেটা পারিবারিক ব্যবসা হোক, সিঙ্গার হোক, যেভাবে হোক, যে প্রফেশনগুলো আমি বললাম, সেই জায়গা থেকে সাকসেসফুল হওয়ার মতো একটা কানেকশান কিন্তু আমরা নিজে চোখে কিন্তু দেখতে পাচ্ছি। এবং 16ই জুলাইয়ের পর থেকে কিন্তু এই জায়গাগুলো হবে আর্থিকভাবে ডেভেলপ। এই মাসে যোগাযোগ কমিউনিকেশান এই জায়গাগুলো অত্যন্ত ভালো হবে। ছোটোখাটো ভ্রমণের জায়গা আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় পতি লগ্নে যোগাযোগ এবং যোগাযোগের মাধ্যমে কর্ম, যোগাযোগের মাধ্যমে ভাগ্যের উন্নতি, ভাই বোনদের সহযোগিতাতে উন্নতির সম্ভাবনা, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের একটা জায়গা আমরা দেখতে পাবো। এবং তৃতীয়পতি কিন্তু আপনাদের লগ্ন কিংবা রাশিতে থাকছে। তৃতীয়পতি এবং দ্বাদশপতি কিন্তু বুধ। সেই বুধ কিন্তু আবার 7ই জুলাই বক্রী গতিতে কিন্তু মিথুনে প্রবেশ করবে। এই ক্ষেত্রে আপনাদের আমি বলবো যে একটু বুঝে শুনে চলা, একটু বুঝে শুনে 7ই জুলাইয়ের পর থেকে। এবার আমরা আসবো জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে। যারা জমি জায়গা ওরিয়েন্টেড কাজ করছেন, জমি জায়গা সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে প্রচুর পরিমাণে লাভবান হবেন। কেন লাভবান হবেন সেই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। চতুর্থপতি এবং একাদশপতি লগ্নে এবং বৃহস্পতির সাথে রয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে মায়ের থেকে প্রাপ্তি, পিতা বলছি এবং মাতাও বলছি, পিতার থেকেও যেমন সহযোগিতা পেয়ে আপনার ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন, তার পাশাপাশি কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু পিতার থেকে এবং মায়ের থেকে, দুটো জায়গা থেকে, যেমন বৃহস্পতি নবমপতি, শুক্র হচ্ছে চতুর্থপতি। তো চতুর্থপতি লগ্নে মায়ের সূত্র থেকেও যেমন আর্নিংয়ের জায়গা রয়েছে, আপনারা ডেভেলপ করতে পারবেন, তেমন কিন্তু পিতার সূত্র থেকেও কিন্তু সেই ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি। পিতাও কিন্তু আপনাকে সহযোগিতা করবে এবং দীর্ঘদিন পর, দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি এই ঘরে তুঙ্গস্থ হয়েছে। সেই ক্ষেত্রে আর বৃহস্পতি কিন্তু আমাদের সুখ, সমৃদ্ধি এবং অর্থনৈতিক জায়গা ডেভেলপ করে। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত যত প্রবলেম রয়েছে সেখান থেকে সলভ হবে এবং আপনারা জমি জায়গা কিনতে পারবেন। এবং শুক্র আপনাদের 4th এবং 11th হাউসের লর্ড, তিনি কিন্তু আবার 4 জুলাই কিন্তু প্রবেশ করবে সিংহ রাশিতে। তো মায়ের থেকে প্রাপ্তি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি, বড় দিদি কিংবা দাদার থেকে প্রাপ্তির জায়গা কিন্তু রয়েছে। তো শুক্র দ্বিতীয় আসবে, এইটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত সুখকর। 4 জুলাই থেকে 4 জুলাইয়ের পর থেকে কিন্তু বন্ধুরা অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধিশালী হবেন। এই জায়গাটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আসবো আমাদের
জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত, তো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যারা ব্যবসায় ইনভেস্ট করতে চান আমি বলবো 4 জুলাইয়ের আগে করতে পারেন, বেটার হবে। তো 4 জুলাইয়ের পরেও করতে পারেন। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অত্যন্ত ভালো চলবে এবং আপনাদের সফলতা নিশ্চিতের জায়গা রয়েছে। এবং বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি, কিন্তু যবে 4 জুলাই যখনই সিংহ রাশিতে প্রবেশ করবে সেখানে কিন্তু কেতু যুক্ত হবে শুক্র। সেই ক্ষেত্রে বন্ধুত্বের মধ্যে কিছু গুপ্ত শত্রুতা আসতে পারে, মায়ের শারীরিকভাবে কোনো গুপ্ত রোগের ইঙ্গিত আপনি পেতে পারেন, এই জায়গাটা কিন্তু আছে। এবং শুক্রকে আমরা সপ্তমে দৃষ্টি দেখব, সেখানে রোমান্টিকতা, বৈবাহিক সম্পর্ক, এই এই কাজগুলি ভালো হবে, মানে বিবাহ সংক্রান্ত বিষয়গুলো অনেকটা রিকভারি হবে। আর দেখুন আপনাদের ক্ষেত্রে শুক্র যে আপনাদের 4th এবং 11th হাউসের লর্ড, তার সপ্তমী দৃষ্টি আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং বৃহস্পতি ষষ্ঠপতি, তিনি কিন্তু অবস্থান করে আছে রাশি কিংবা লগ্নে, তার পঞ্চম দৃষ্টি পড়েছে পঞ্চমে। সেই ক্ষেত্রে সন্তানের জায়গা অত্যন্ত ভালো হবে। এডুকেশন লাইনে যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো, এবং বন্ধুরা যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি থাকবে। প্রেম সম্পর্কটা বৈবাহিক বন্ধনের দিকে এগোতে পারে। এবং যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন, আঁকা, গান, নাচ, এই ধরনের প্রফেশনের সঙ্গে, তাদের জন্য অপরচুনিটি অনেক বেশি রয়েছে। এবার আমরা অনেকটা চলে আসলাম আলোচনা করতে করতে বন্ধুর থেকে সহযোগিতা, মায়ের থেকে সহযোগিতা, মায়ের সূত্র থেকে প্রাপ্তি, মায়ের কিন্তু কোনো গোপন রোগ হতে পারে, সেদিকে নজর রাখতে হবে। মায়ের জায়গাটা একটু ডিস্টার্ব দেখাবে পরের দিকে। তো তারপরেও আমি বলবো যে এই মাসটা কিন্তু অনেকটা সফলতার মাস, কারণ বিগত দিনগুলোতে আপনি ইনভেস্ট করেছেন, এখন কিন্তু প্রাপ্তির জন্য রয়েছে, জীবনে সফলতা পাওয়ার জন্য রয়েছে। তো বুধের একটা জায়গা আমরা পেলাম, শুক্রের একটা জায়গা পেলাম, বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে রয়েছে। সন্তান প্ল্যানিং যারা করতে চান তাদের জন্য অতীব সুন্দর একটা সময়, আর এটা কিন্তু খুবই ভালো সময়। শনি রয়েছে আপনাদের 9th হাউসে। এখানে আর একটা কথা বলি, দেবগুরু বৃহস্পতির সপ্তমে দৃষ্টি, পার্টনারশিপের ব্যবসা এবং পৈতৃক ব্যবসা, এইগুলো অত্যন্ত ভালো চলবে। এবং দাম্পত্য লাইফও কিন্তু মোটামুটি ভালো থাকার জায়গা। পার্টনারশিপ যেমন ভালো হবে, তেমন দাম্পত্য লাইফও কিন্তু অত্যন্ত ভালো হওয়ার সংযোগ রয়েছে। দাম্পত্য জায়গাটা গেল, ব্যবসার জায়গাটা আপনারা কি করবেন সেটা একটু আমরা দেখে নেব, যে কোন কোন ব্যবসাগুলো আপনার জন্য ঠিক রয়েছে। এই ক্ষেত্রে আপনাদের বলবো যে অনলাইনে ব্যবসা যারা করছেন, ই কমার্সের ব্যবসা যারা ফেসবুক ইনস্টাগ্রামে অ্যাপ চালাচ্ছেন, যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে যেই মানে কাজগুলো হয়, এই ধরনের কাজ ভালো হবে। অনলাইন ব্যবসা, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং শিপিং, ই কমার্স ব্যবসা, কম খরচে বেশি লাভ। এবং কমিউনিকেশন বেসড যেগুলো রয়েছে, কনসালটেন্সি, ট্রাভেল এজেন্সি এবং কল সেন্টার, এই জায়গাগুলি অত্যন্ত ভালো হচ্ছে। কোচিং সেন্টার, স্কিল কোচিং, এগুলো ভালো হবে। লং টাইম ইনকাম হবে এই ভিডিওগুলো আপনারা পোস্ট করতে পারলে। এবং মোবাইলের সব সার্ভিসিং এবং ডিমান্ড বেশি থাকবে, দেখবেন আপনার দোকানে কাপড়, কসমেটিক এবং ছেলে মেয়েদের ছোট্ট ছোট্ট যে চাহিদাগুলো আছে সেগুলো যেন আপনার দোকানে এসে পায়। ছোট ছোট বাচ্চাদের যারা পণ্য, এই পণ্যগুলো ভালো হবে ছোটো বাচ্চাদের জন্য। দ্রুত আপনাদের কিন্তু ভাগ্য ঘুরে দাঁড়াবে, এটা কিন্তু আছে। তো ব্যবসার জায়গাগুলো আমরা কিন্তু মোটামুটি জেনে নিয়েছি, যে ব্যবসার জায়গাটা আরও ভালো, বিদেশ যাত্রা, ফিনান্সের জায়গা, পার্ট টাইম জব ভালো হবে, এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত শুভ রয়েছে। এবং এই শুক্র সপ্তমী দৃষ্টি থাকার জন্য আপনাদের পার্টনারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তবে 8th হাউসে রাহুর মতো অবস্থান, মামলা মকদ্দমা আসতে পারে, তবে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবের জন্য সেটা কেটেও যেতে পারে। এবার আমরা আসবো 24শে জুলাই। বুধ কিন্তু বকরি থেকে মার্গী হবে। বুধ কিন্তু একবার বকরি হয়েছে কত তারিখে, 7ই জুলাই। আবার কিন্তু 24শে জুলাই কিন্তু মার্গী হবে।
তো সেটা আমরা দেখতে পেলাম। এবং 27শে জুলাই কিন্তু আবার শনি বকরি হবে। তো এখানে একটা কথা বলে রাখি, তো তার আগে বলে রাখি যে দাম্পত্য জীবন, পার্টনারশিপ এগুলো তো হয়ে গেল। 8 হাউসের জায়গা হলো 9th হাউসে শনি অবস্থান করছে। সপ্তমপতি নবমে, ব্যবসার জায়গা অত্যন্ত ভালো, পার্টনারের সহযোগিতা পাবেন এবং পার্টনার আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, এই একটা বিষয় আমরা কিন্তু দেখতে পেলাম। এবং শনি হচ্ছে কর্মফলদাতা। তিনার জায়গাটা অত্যন্ত, দেখুন নবম স্থানে শনি খুব খারাপ ফল দেয় না, তবে শনি বকরি হলে পরে খুবই প্রবলেম। 27শে জুলাই থেকে বকরি হচ্ছে, 27শে জুলাই। তো 27শে জুলাইয়ের পরে থেকে কিন্তু সবার ক্ষেত্রে খারাপ হবে না, সবার ক্ষেত্রে খারাপ হবে না। যারা কর্কট রাশি তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে, অত্যন্ত ভালো থাকছে কর্কট রাশির জন্য। তো এবার 9th হাউসে শনির অবস্থান, কর্মস্থান তো একদমই জায়গাটা একটু সমস্যা ছিল, সেই সমস্যাগুলি থেকে অনেকটা রিকভারি হবেন। দেবগুরু বৃহস্পতির নবমে দৃষ্টি এবং কালপুরুষের 4th হাউসে এসে দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি তার নবমে দৃষ্টি দিচ্ছে, তুঙ্গস্থ দৃষ্টি দেখে তাদের ভাগ্য গড়ে যাবে, ভাগ্য বিড়ম্বনা থেকে বেরিয়ে আসবে যত রাজ্যের সমস্যাই হোক না কেন। এবং দেবগুরু বৃহস্পতির যে নবমে দৃষ্টি, এটা ভাগ্য সাপোর্ট করা, পিতার সঙ্গে সুসম্পর্ক, পৈতৃক সূত্র থেকে পাবার সম্ভাবনা, নলেজ বৃদ্ধি করা, এগুলো কিন্তু রয়েছে। এবং এই যারা ধর্মীয় ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো, শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে। বিভিন্ন সেক্টরের কথা আমি আগেই বলেছি, ব্যবসা, ভ্রমণ ভিত্তিক ভিডিও আপনারা ফেসবুক, ইনস্টাগ্রামে দিতে পারেন, তো সেখান থেকেও আর্নিং হবে। এবং দেবগুরু বৃহস্পতির এই নবমে দৃষ্টি ভাগ্য গড়ে দেওয়ার জন্য এসেছে দীর্ঘ 12 বছর পর। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে থাকছে, সপ্তমে থাকছে, দশমে। তো ওভারঅল সমস্ত কিছু জায়গা থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতির যে একটা শুভ ফল সেটা কিন্তু আপনারা পাবেন। যারা কর্কটের জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু এই শুভ ফলটা পেতে পারেন, পাবেনই, 100% পাবেন। পাবেন আবার কি, পাবেন, পেয়ে গেছেন। তো ভাগ্য সাপোর্ট করলে এবার আমরা কর্ম হাউস নিয়ে আসব। কর্মপতি রয়েছে আপনাদের 11th হাউসে, তো কর্মের সাফল্য জায়গা রয়েছে এবং একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাবে। এবং দশমপতি একাদশে, মানে আপনাদের ভাগ্যের যথেষ্ট উন্নতি এবং কর্মপ্রাপ্তি, যাদের কর্ম নেই তারা কর্মপ্রাপ্তি পাবেন। তার মধ্যে একটা কথা আমি বলি, শনি কিন্তু আপনাদের সপ্তম এবং অষ্টম পতি, শনির দৃষ্টি কিন্তু মঙ্গলের উপর পড়ছে, একটু সাবধান অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। তবে দিন শেষে আপনারা কিন্তু সফল ব্যক্তি, এইটুকু বলা যেতে পারে, এইটুকু আমরা ধরে নিচ্ছি। তো তার আগে আমরা একটু দেখে নিই যে কি কি কর্ম হতে পারে। চাকরির জায়গা রয়েছে ডিজিটাল মার্কেটিং, সেলস এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সেলসের জায়গাটা রয়েছে। এবং লাভ কেন হবে, কথা বলে ইনকাম করার জায়গা রয়েছে। যারা বাচিক শিল্পী রয়েছেন তাদের জন্য নতুন ফ্ল্যাটে জয়েন করতে পারেন। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের এই চাকরিগুলো কিন্তু ভালো হবে। সোশ্যাল মিডিয়া হচ্ছে সোশ্যাল মার্কেটিং রয়েছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট রয়েছে, সেলস বিষয়টা রয়েছে। এবং ওয়েবসাইটের জায়গা, আইটি সেক্টরে যারা কাজ করেন, ফ্রিল্যান্সিং এবং ডাটা এন্ট্রি, এই কাজগুলো হবে। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে যারা রয়েছেন, শিক্ষক, অনলাইন ক্লাস, অনলাইন এবং অফলাইন কোচিং সেন্টার, এতে জ্ঞান কিন্তু আরও বাড়বে, এটুকু বলা যেতে পারে। তো ব্যবসার জায়গা আমরা দেখে নিয়েছি অলরেডি, অনেক কিছু দেখে ফেললাম। ব্যাংকিং সেক্টরে আপনারা ট্রাই করতে পারেন, তাহলে অনেক বেশি ভালো হবে। তো বন্ধুরা, আর একটা কথা আপনাদের বলি যে যারা রয়েছেন কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু ভালো সময় আসছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের পঞ্চম হাউসে রয়েছে। সমস্ত জায়গা থেকে আপনারা নিজস্ব যোগ্যতায় নিজের একটা পরিচয় তৈরি করতে পারবেন। কর্কট লগ্নের জাতক জাতিকারা নেম ফ্রেম তৈরি করতে পারবে।
ওভারঅল একবার দেখে নিই। শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম নেই, প্রাইভেট পার্টে একটু প্রবলেম হতে পারে, গাইনো সমস্যা আসতে পারে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। প্রেম রিলেশনটা বৈবাহিক বন্ধনের দিকে এগিয়ে যাবে এবং রোগ রিপুঋণ থেকে মুক্তির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সবশেষে আমরা বলবো হলুদ বস্ত্র দান করতে পারেন, সাদা বস্ত্র দান করতে পারেন, দুধ, জল, চিনি এগুলো দান করতে পারেন। তাহলে বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। ওম শান্তি, নমস্কার, জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে।